জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনীতির দাবা খেলায় নতুন চাল, হাসিনার টার্গেটে তারেক, থাকছে প্রতিবেদনে। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক হিসাব জামায়াতের, থাকছে প্রতিবেদনে। চুপ্পুবাদ, রাষ্ট্রপতি হিসাবে ইউনূসের নাম ঘিরে জল্পনা, থাকছে প্রতিবেদনে। স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে বাংলাদেশ আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। সংসদে উত্তেজনা, জামায়াত বিএনপি সংঘর্ষে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে ঝড়, হাসিনাকে ঘিরে কী বার্তা দিল্লির, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতির দাবা খেলায় নতুন চাল, হাসিনার টার্গেটে তারেক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে উত্তাপ ছড়িয়েছে ক্ষমতাসীন ও বিরোধী রাজনীতির টানাপোড়েন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনীতি এখন যেন এক দাবা খেলায় পরিণত হয়েছে, যেখানে প্রতিটি পক্ষ কৌশলী চাল দিচ্ছে নিজেদের অবস্থান শক্ত করার জন্য। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক সমীকরণ। সম্প্রতি রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানকে ঘিরেই নতুন কৌশল সাজাচ্ছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান এখনও বিএনপির রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। ফলে তাকে ঘিরে রাজনৈতিক চাপ তৈরি করা ক্ষমতাসীনদের কৌশলের অংশ হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, দেশের সাম্প্রতিক আন্দোলন, নির্বাচন ও ক্ষমতার সমীকরণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এর মধ্যেই আবার আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক পরিকল্পনা। অনেকেই মনে করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে তারেক রহমানকে একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বিএনপির রাজনীতিতে তারেক রহমানের প্রভাব কমাতে পারলে বিরোধী রাজনীতিকে দুর্বল করা সহজ হবে। এজন্য রাজনৈতিক, কূটনৈতিক ও আইনি সব ধরনের কৌশল ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। অন্যদিকে বিএনপি নেতারা দাবি করছেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তাদের মতে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্য সকল রাজনৈতিক শক্তির সমান সুযোগ থাকা জরুরি। বিএনপির নেতারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য কখনোই ভালো ফল বয়ে আনে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের ওপর নির্ভরশীল। তাই শেখ হাসিনা ও তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হওয়া স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতা, নির্বাচন ও আন্দোলনের গতিপথের ওপর। এদিকে সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই মনে করছেন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা প্রয়োজন। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় নতুন নতুন চাল এখনও অব্যাহত রয়েছে, আর সেই খেলায় প্রধান ঘুঁটি হিসেবে বারবার উঠে আসছে শেখ হাসিনা ও তারেক রহমানের নাম। আগামী দিনে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার বিষয়। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন কূটনৈতিক ও রাজনৈতিক হিসাব, জামায়াতের তৎপরতা নিয়ে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তা ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব নিকাশ নিয়ে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও ক্ষমতার সমীকরণ বদলের প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশলগত অবস্থান। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করতে নতুন নতুন কৌশল খুঁজছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং তিনি দেশে ফিরবেন কিনা এই প্রশ্নটিই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্দোলন, রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক আলোচনার ফলে ক্ষমতার ভারসাম্যের নতুন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এর মধ্যেই শোনা যাচ্ছে যে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে নীরব কূটনৈতিক যোগাযোগ চলছে। বিশ্লেষকদের একাংশের মতে যদি শেখ হাসিনা আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন বা দেশে ফিরে আসেন তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনীতিক বিশ্লেষকদের মতে জামায়াত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে। যদিও বিভিন্ন সময় দলটির রাজনৈতিক ও আইনি চাপে পড়েছে, তবুও তারা সংগঠনগতভাবে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান শক্ত করতে জামায়াত নতুন করে কূটনৈতিক যোগাযোগ ও রাজনৈতিক সমঝোতার পথ খুঁজতে পারে। বিশেষ করে দেশের বড় দুই রাজনৈতিক শক্তি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ও আওয়ামী লীগ এর মধ্যেকার দ্বন্দ্বের মধ্যেই তৃতীয় শক্তি হিসেবে নিজেদের ভূমিকা বাড়ানোর সুযোগ দেখছে দলটি। অবশ্য জামায়াতের নেতারা প্রকাশ্যে এ ধরনের কোনো কৌশলগত পরিকল্পনার কথা স্বীকার করেননি। দলটির কয়েকজন নেতা গণমাধ্যমে বলেছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এদিকে বিএনপির কিছু রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন দেশের রাজনীতিতে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হলে সেটি কেবল একটি দলের জন্য নয়, বরং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এ ধরনের সমঝোতা বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তি নেতৃত্ব ও দলীয় প্রতিদ্বন্দ্বিতার ওপর নির্ভরশীল। শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তারেক রহমান এই তিন নেতাকে ঘিরেই মূলত দেশের বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই অবস্থায় শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন কৌতূহল তৈরি করেছে। কেউ কেউ মনে করছেন যদি তিনি দেশে ফেরেন তাহলে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে সক্রিয় হতে পারে। আবার অন্যরা মনে করছেন এতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠতে পারে। কূটনৈতিক মহলেও বিষয়টি নিয়ে কিছুটা আগ্রহ দেখা যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে তারা মনে করেন। সব মিলিয়ে বলা যায় শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু একটি ব্যক্তিকে ঘিরে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশলগত অবস্থান, কূটনৈতিক হিসাব এবং ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ। আগামী দিনে এই আলোচনা বাস্তবে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দলের সিদ্ধান্ত এবং জনগণের প্রতিক্রিয়ার উপর। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির দাবা খেলায় নতুন নতুন চাল এখনও অব্যাহত রয়েছে, আর সেই খেলায় বিভিন্ন পক্ষ নিজেদের মতো করে কৌশল সাজাচ্ছে। চুপ্পুবাদ, রাষ্ট্রপতি হিসেবে ইউনূসের নাম ঘিরে জল্পনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রপতি পদকে ঘিরে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে নতুন করে রাষ্ট্রপতি হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম বিবেচনায় আসতে পারে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবুও রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার সমীকরণ নতুন বাস্তবতা তৈরি করেছে। এর মধ্যেই রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা সামনে আসায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। অনেকে মনে করছেন রাষ্ট্রপতি হিসেবে নতুন কোনো গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে সামনে আনার চিন্তা থেকেই এই আলোচনা শুরু হয়েছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে রাজনৈতিক মহলে অনেকেই চুপ্পু নামে উল্লেখ করেন, তিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কারণেই বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ দীর্ঘদিন ধরেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই প্রেক্ষাপটে নতুন রাষ্ট্রপতির নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নোবেল শান্তি পুরস্কার জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম রাষ্ট্রপতি হিসেবে সামনে আসার খবর অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং তিনি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে দরিদ্র মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশ্বজুড়ে একটি সফল সামাজিক ব্যবসার মডেল হিসেবে পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ইউনূসের মতো একজন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আনার চিন্তা করা হয় তাহলে তা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে একটি নতুন বার্তা দিতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ও কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। অন্যদিকে এই আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে, কারণ বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। ফলে তাকে সরানোর যে কোনো উদ্যোগ রাজনৈতিকভাবে বড় একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সংসদের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই বাস্তবে এমন কোনো পরিবর্তন আনতে হলে রাজনৈতিক ঐকমত্য ও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি অংশ মনে করছে রাষ্ট্রপতি পদে নতুন কাউকে আনা হলে তা দেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। আবার অনেকে মনে করছেন এটি কেবল রাজনৈতিক গুঞ্জনও হতে পারে। সব মিলিয়ে বলা যায় রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ ইউনূসের নাম ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে রাজনৈতিক অঙ্গনে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। আগামী দিনে বাস্তবে কোনো পরিবর্তন আসে কিনা সেটিই এখন দেখার বিষয়। স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয় নির্বাচনী রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার পথ খুঁজছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা দলটি এখন তৃণমূল পর্যায়ে নিজেদের সংগঠন পুনর্গঠন এবং জনপ্রতিনিধিত্ব পুনরুদ্ধারের কৌশল নিয়ে ভাবছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় সরকার নির্বাচন সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন দলগুলোর সাংগঠনিক শক্তি যাচাইয়ের বড় ক্ষেত্র। সেই বাস্তবতায় আওয়ামী লীগও স্থানীয় নির্বাচনে সক্রিয় হয়ে তৃণমূল রাজনীতিতে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দলের অনেক নেতাকর্মী সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করলে দলটি আবার মাঠ পর্যায়ে সংগঠিত হওয়ার সুযোগ পাবে এবং নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথও তৈরি হবে। এদিকে দলের ভেতরেও স্থানীয় রাজনীতিকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। অনেক নেতা মনে করছেন জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান ধরে রাখতে হলে তৃণমূলের সংগঠন শক্ত করা জরুরি, আর সেটি করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে স্থানীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের রাজনীতির মূল শক্তি সবসময়ই তৃণমূল সংগঠন। অতীতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে দলটির শক্তিশালী উপস্থিতি ছিল। সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে চায় দলটির একটি অংশ। এই প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতৃত্বের দিকেও নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান মুখ। যদিও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার ভূমিকা নিয়ে নানা আলোচনা রয়েছে, তবুও দলটির ভবিষ্যৎ কৌশল নির্ধারণে তার প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিকে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের অবস্থান নিয়ে ভাবতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং বাংলাদেশ জামাতে ইসলামী সহ বিভিন্ন দল স্থানীয় নির্বাচনে নিজেদের শক্তি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাড়লে তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক হতে পারে, কারণ এতে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের কাছে নিজেদের কর্মসূচি তুলে ধরার সুযোগ পায় এবং ভোটাররাও তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি অনেকটাই নির্ভর করবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার ওপর। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সেই সমীকরণের মধ্যে স্থানীয় নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার পথ খুঁজছে আওয়ামী লীগ। আগামী দিনে দলটি কী কৌশল নেয় এবং স্থানীয় নির্বাচনে কতটা সক্রিয় হয় সেটিই এখন রাজনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। সংসদে উত্তেজনা, জামায়াত বিএনপি সংঘর্ষে তোলপাড়। জাতীয় সংসদকে ঘিরে আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদে বক্তব্য পাল্টা বক্তব্য এবং রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের জেরে বিরোধী রাজনীতির দুই শক্তি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত এর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সংসদ ও দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার সমীকরণ এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে সংসদে তীব্র বিতর্ক চলছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কে কতটা প্রভাব বিস্তার করবে তা নিয়েও রাজনৈতিক প্রতিযোগিতা বাড়তে থাকে। এই প্রেক্ষাপটে সংসদের ভেতরে ও বাইরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংসদের আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়। এ সময় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পর সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সংসদের ভেতরে ও আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়। যদিও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবুও ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী শক্তির মধ্যে প্রতিযোগিতা নতুন কিছু নয়। বিশেষ করে বিরোধী রাজনীতির নেতৃত্ব ও প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন সময় মতবিরোধ দেখা গেছে। তবে সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া রাজনৈতিক সংস্কৃতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন তারা। বিএনপির কয়েকজন নেতা দাবি করেছেন, তাদের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। অন্যদিকে জামায়াতের নেতারা অভিযোগ করেছেন, বিএনপির কিছু নেতাকর্মী ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক আচরণ করেছেন, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন, সরকার বিরোধী রাজনীতিতে শক্ত অবস্থান নিতে হলে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন, কিন্তু বাস্তবে বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে সেই ঐক্য অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এদিকে দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতারা এই ঘটনাকে বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, বিরোধী শক্তির মধ্যে সমন্বয়ের অভাব থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, সংসদের দায়িত্বশীল আচরণ করা সব রাজনৈতিক দলেরই কর্তব্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বও অনেক সময় দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে দেয়। বিএনপির নেতৃত্বে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান, আর অন্যদিকে জামায়াতের নেতৃত্বও নিজস্ব রাজনৈতিক কৌশল অনুসরণ করে, ফলে বিভিন্ন ইস্যুতে দুই দলের অবস্থান ভিন্ন হতে পারে। তারা আরও বলেন, সংসদে উত্তেজনা এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি করে, কারণ জনগণ আশা করে সংসদ হবে নীতি নির্ধারণ ও গণতান্ত্রিক আলোচনার জায়গা, যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। সব মিলিয়ে বলা যায়, সংসদে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের মতবিরোধ সমাধান করবে এবং সংসদের পরিবেশ কতটা স্থিতিশীল থাকবে, সেটিই এখন রাজনৈতিক মহলের বড় প্রশ্ন হয়ে উঠেছে।